নমস্কার দর্শক বন্ধু, পশু নষ্ট ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী। আজ আলোচনা করব 2026 সালে আগস্ট মাসে বুধ, শুক্র, মঙ্গল এবং সূর্য এই চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে। আগস্ট মাসে গ্রহের এই গোচর বেশ বড়সড় প্রভাব ফেলবে তিনটি রাশির উপর। যেই তিনটি রাশি নিয়ে আলোচনা করব সেই তিনটি রাশির উপর আগস্ট মাসে অর্থাৎ আগস্ট 2026 সালে বুধ, শুক্র, মঙ্গল এবং সূর্য গ্রহ রাশি পরিবর্তন করবে। ফলে তিনটি রাশির কিন্তু বেশ ভালো সময় যাবে। এবার আগে জেনে নিই যে আগস্ট মাসে কোন তারিখ কোন গ্রহ কোন রাশিতে প্রবেশ করছে, সেটা আগে বিস্তারিত জেনে নিই। তারপর কোন তিনটি রাশি ভালো যাবে সেটা নিয়ে আলোচনা করছি। শুক্র 6 আগস্ট তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ 9 আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল 11 আগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে। সূর্য 17 আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধ দ্বিতীয়বার পরিবর্তন করবে 25 আগস্ট। বুধ বকরি হয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। দর্শক বন্ধু, এই হচ্ছে 2026 সালে আগস্ট মাসে চারটি গ্রহ যারা ঘর পরিবর্তন করবে। ফলে তিনটি রাশির কিন্তু বেশ ভালো সময় যেতে চলেছে। মিথুন রাশি, প্রথমে বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টি পারিবারিক শান্তি ও মানসিক শান্তি নিয়ে আসবে। অর্থাৎ মিথুন রাশির যেসব জাতক জাতিকা আছেন তাদের এই সময়টি পারিবারিক শান্তি ও মানসিক শান্তি নিয়ে আসবে। যারা পড়াশোনা করছেন, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছেন মিথুন রাশির, তাদের এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হওয়ার যোগ দেখা যায় এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন, বিশেষ করে কর্পোরেট সংস্থায় বা সরকারি চাকরি করছেন, তাদের কিন্তু চাকরি উন্নতির যোগ, বা যারা কর্পোরেট সংস্থায় চাকরি করছেন বসের সুনজরে আসার সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধি ও নতুন দায়িত্ব পেতে পারেন। মিথুন রাশির যেসব জাতক জাতিকারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা করছেন, তাদের এই সময়টা কিন্তু বেশ ভালো যাবে এবং ব্যবসা ক্ষেত্রে, অংশীদারি ব্যবসা ক্ষেত্রে একটু ঝামেলা হওয়া সম্ভব রয়েছে। কিন্তু যারা একা ব্যবসা করছেন মিথুন রাশির জাতক জাতিরা, তাদের কিন্তু এই যে আগস্ট মাসে 2026 সালে আগস্ট মাসে বুধ, শুক্র, মঙ্গল এবং সূর্য গ্রহ যে রাশি পরিবর্তন করবে, তার ফলে কিন্তু ব্যবসা ভালো যাবে। এরপরে বলবো সিংহ রাশি। বুধ ও সূর্যের সিংহ রাশিতে অবস্থানের দরুন সিংহ রাশির জাতক জাতিদের আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। অর্থাৎ 2026 সালে আগস্ট মাসে বুধ সিংহ রাশিতে প্রবেশ করছেন, আবার সূর্য বা রবি সে নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করছে। ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কনফিডেন্স বাড়বে, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কর্মক্ষেত্রে হঠাৎ বেতন বৃদ্ধি হওয়ার যোগ দেখা যায়। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, অনেক দিনে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার যোগ দেখা যায়। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও বিদেশ থেকে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়ে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও বিদেশ থেকে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের এই সময় খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিংহ রাশির যেসব জাতিকারা লেদারের ব্যবসা করছেন, চামড়া ব্যবসা করছেন, বা কেমিক্যালের ব্যবসা করছেন, বা হার্ডওয়্যারের ব্যবসা করছেন, তাদের মধ্যে এই সময়টা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে বলবো তুলা রাশি। শুক্রের তুলা রাশি বা ইংরেজিতে প্রবেশের ফলে তুলা রাশির জাতক জাতির জন্য সম্পদ ও সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে। অর্থাৎ 2026 সালে আগস্ট মাসে শুক্র যখন নিজ রাশিতে, অর্থাৎ শুক্র
6ই আগস্ট তুলা রাশিতে প্রবেশ করবে, নিজ রাশিতে প্রবেশ করবে। ফলে তুলা রাশির জাতক জাতিকাদের কী হবে, সম্পদ এবং সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে, কর্মজীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে, আয় বাড়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখা যায়, আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে। বিভিন্ন জায়গা থেকে শেয়ার মার্কেট বা কোনো টার্ম ইন্স্যুরেন্সে বিনিয়োগ করার মতো সুযোগ আসবে, সেখান থেকে প্রফিট আপনারা পাবেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে অতি অবশ্যই আগে শেয়ার মার্কেটের সমস্ত কিছু ভালো করে জেনে নিয়ে তারপরে ইনভেস্ট করুন। অংশীদারি ব্যবসা তুলা রাশির এই সময় বেশ ভালো যাবে। দর্শক মধ্যে এই ছিল আজকের আলোচনা। আমার আলোচনাটা যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আনতে পারি এবং আপনারা সবার আগে পান। দর্শক বন্ধু, আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সাথে আনতে পারি এবং আপনারা সবার আগে পান। দর্শক বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভালো না লাগে অযথা কোনো কুমন্তব্য করবেন না, স্কিপ করে বেরিয়ে যান। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো থাকুন, সুখে থাকুন এই কামনা করছি।